প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর 10ম পর্বে পৃষ্ঠা 143 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 143 পৃষ্ঠার সরলরেখার সাধারণ সমীকরণ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। আজকে আমরা শিখব সরলরেখার সাধারণ সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। চলো এবার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। XY সমতলে এ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে যে x1 এবং y1 এবং বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে যে x2 y2। এই এ এবং বি দুইটি বিন্দু নিই, যেটা আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীরা এখানে এ এবং বি দুটা বিন্দু নেওয়া হয়েছে। আমরা এ বি সরলরেখার সমীকরণ বের করব, অর্থাৎ আমরা এই যে এ বি দুটা বিন্দু নিয়েছি সেই বিন্দু দুইটা যোগ করে আমরা যে একটা সরলরেখা পেয়েছি সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করব। ধরি এ বি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই। দেখো এই এ বি সরলরেখার উপর একটা বিন্দু পি যেটার স্থানাঙ্ক এক্স ওয়াই নেওয়া হয়েছে। এ বি রেখার ঢাল সমান এ বি এই রেখার ঢাল নির্ণয় করব। তাহলে ঢাল কিভাবে নির্ণয় করব? ঢাল নির্ণয় করার সূত্র আছে এখানে, বিন্দু দুটির যে কোটিদ্বয়ের বিয়োগফল। কোটি হচ্ছে যে এখানে y2 এবং এখানে y1, তাহলে কোটিদ্বয়ের বিয়োগফল অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই যে ভুজদ্বয়ের বিয়োগফল বা অন্তর। তাহলে কোটি এখানে ভুজ হচ্ছে কত? x2 আর এখানে হচ্ছে x1, তাহলে সেজন্য লিখলাম যে x2 মাইনাস x1। এবার এই সরলরেখার মধ্যে আমরা যে একটা পি বিন্দু নিয়েছি, এই পি বিন্দু এ বি রেখাকে দুটো অংশে ভাগ করেছে। এখন আমরা কি করব? এখন আমরা এই যে এ পি রেখার ঢাল নির্ণয় করব। শুরুতে আমরা কিন্তু এ বি রেখার ঢাল নির্ণয় করেছি, এবার আমরা নির্ণয় করব কি? এ পি রেখার ঢাল। সেজন্য লেখা হয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবং এ পি রেখার ঢাল সমান। এখন আমরা যদি এ পি রেখার ঢাল নির্ণয় করি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপি বিন্দুর মধ্যে যে কোটি হচ্ছে যে y1 এবং y। তাইলে আমরা এবার প্রথমে উপরে লিখব কি? যে y মাইনাস y1 অর্থাৎ কোটিদ্বয়ের বিয়োগফল বা কোটিদ্বয়ের অন্তর। এখানে কোটি হচ্ছে y এবং এখানে হচ্ছে কোটি হচ্ছে y1, সেজন্য লিখলাম y মাইনাস y1। এবার ভুজদ্বয়ের বিয়োগফল হরের মধ্যে লিখব, তাহলে সেজন্য লিখলাম x মাইনাস x1 অর্থাৎ এখানে যে ভুজ হচ্ছে x এবং x1, সেজন্য এখানে লিখেছি যে x মাইনাস x1। তাহলে আমরা এপি রেখার ঢালের যে সূত্র সেটা পেয়েছি কি? y মাইনাস y1 বাই x মাইনাস x1। তাহলে আমরা এখানে এপি রেখার ঢাল নির্ণয় করেছি এবং এপি রেখার ঢাল নির্ণয় করেছি। যেহেতু এবি এবং এপি একই সরলরেখা, এটা কিন্তু একই সরলরেখার মধ্যে এরা অবস্থিত, তাহলে যেহেতু এবি এবং এপি একই সরলরেখা সুতরাং তাদের ঢাল তো সমান। অর্থাৎ তাদের যে ঢাল আমরা নির্ণয় করেছি, এখানে যে ঢাল দুটা নির্ণয় করেছি এই দুইটা ঢাল কিন্তু পরস্পর সমান, সুতরাং তাদের ঢাল তো সমান। অর্থাৎ এপি রেখার ঢাল ইকুয়াল টু এবি রেখার ঢাল, অর্থাৎ এপি রেখার যে ঢাল সেটা এবি রেখার ঢালের সমান। সেজন্য বা দিয়ে লিখেছি এপি রেখার ঢাল। এপি রেখার ঢাল আমরা এখানে নির্ণয় করছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা এখানে লেখা হয়েছে যে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু, এবার এবি রেখার ঢাল অর্থাৎ এবি রেখার ঢাল যে এখানে আছে বা এখানে নির্ণয় করেছি আমরা সেটা এখানে লিখলাম, অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা আমরা এখান থেকে লিখলাম। এবার আমরা সমাধান করব। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, বা এটা এখানে লিখে দিয়েছি y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু,
এই জায়গাটা আমরা একটু পরিবর্তন করেছি। এখানে আমরা y1 আগে লিখেছি, মাইনাস y2টাকে পরে লিখেছি। অর্থাৎ এখান থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নিই, তখন y1 এখানে প্লাস মাইনাসে মাইনাস y2 হয়। আবার নিচেও একইভাবে আমরা পরিবর্তন করেছি। এখান থেকে মাইনাস সাইন কমন নিলে x1 আগে মাইনাস, অর্থাৎ এখানে প্লাস মাইনাসে মাইনাস x2। তখন এখানে যে মাইনাস সাইনটা আমরা কমন নিব, সেই মাইনাসের উপরে নিচে যে ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হওয়ার পরে আমাদের থাকবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, অর্থাৎ এটাই আমাদের থাকবে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পরেরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই লাইনের মধ্যে যে y এর মানগুলোকে একসাথে করা হয়েছে এবং x এর মানগুলোকে একসাথে করা হয়েছে, অর্থাৎ ব্যস্তকরণ করা হয়েছে। অর্থাৎ এই যে এখানে y1 মাইনাস y2টাকে এখানে আনা হয়েছে, এখানে যেটা ছিল সেটা এখানে আনা হয়েছে, অর্থাৎ x মাইনাস x1। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। এই যে এখানে আমরা পেলাম যে y মাইনাস y1 এবং y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1, x1 মাইনাস x2। এটাই হচ্ছে যে এই দুটি হচ্ছে যে মানে এই যে সমীকরণটা আমরা পেলাম সেটা হচ্ছে যে কি, যে দুটি নির্দিষ্ট বিন্দু থেকে বা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। অর্থাৎ এটা আমরা যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার নিচে কি লিখেছে দেখো, নিচে লিখেছে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা যেটা পেয়েছি আর কি, সেটা y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটাই হচ্ছে যে দুটি নির্দিষ্ট বিন্দু গমনকারী সরলরেখার সমীকরণ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমাদেরকে যে একক কাজ দিয়েছে দুটা, আমরা একক কাজ দুইটা করবো। এবার একক কাজের মধ্যে কি বলেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে যে এক নম্বরে যে দুটা বিন্দু, এখানে একটা হচ্ছে যে 3 4 এবং 2 মাইনাস 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা আমরা এখানে যে সমীকরণ বের করেছি বা সমীকরণ নির্ণয় করেছি, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। 2 নম্বরেও ঠিক একইভাবে 0 0 এবং -7 -3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা সমস্যার সমাধান আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। 1 নম্বরের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে যে দুটা বিন্দু দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য আমি লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে দেওয়া আছে 3 4 একটা বিন্দু এবং 2 3 একটা বিন্দু, দুটোটা বিন্দু, তাই আমি লিখেছি যে এটা এবং এটা দুটি বিন্দু। আমরা জানি সরলরেখার সমীকরণ যেটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছিলাম, সেটা সেই সমীকরণটা যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এবার আমরা দুইটা বিন্দু দিকে একটু খেয়াল করব। এটা হচ্ছে যে x1, এটা হচ্ছে যে x2, এটা হচ্ছে যে y1, এটা হচ্ছে যে y2। তাহলে সেই জন্য আমি এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে x1 ইকুয়াল টু এই 3 আর x2 ইকুয়াল টু 2। হ্যাঁ, অর্থাৎ বিন্দু দুটোর ভুজকে নির্দেশ করে। এটা হচ্ছে x1 দ্বারা যে প্রথম বিন্দুর ভুজ আর x2 দ্বারা দ্বিতীয় বিন্দুর ভুজকে নির্দেশ করে। এবার y1 দ্বারা প্রথম বিন্দুর কোটি আর y2 দ্বারা দ্বিতীয় বিন্দুর কোটিকে নির্দেশ করছে, সেটা আমরা এখানে লিখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি y2 এর মান হচ্ছে যে -3, যেটা এখান থেকে বসছে। এবার আমরা এই যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণের এখানে যে মানগুলো আমরা লিখেছি সেই মানগুলো এখানে এবার বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ওয়াইটা বসালাম, মাইনাস y1 এর মানটা বসালাম 4। এরপরে নিচে দেখো y1 এর মান 4 বসালাম, মাইনাস চিহ্ন বসলো, আর y2 এর মান হচ্ছে -3, সেটা এখানে ব্র্যাকেট দিয়ে বসলো, ইকুয়াল টু x মাইনাস এখানে x1 এর মান যেটা 3 সেটা বসলো। এরপরে নিচে x1 এর মান 3 বসলো, মাইনাস x2 এর মান 2টা এখানে বসলো। পরের লাইনটা দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা, বা y মাইনাস 4 নিচে 4 মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু x মাইনাস 3 থেকে 2 চলে গেলে 1। এবার পরের লাইনটা দেখো y মাইনাস 4, এবার
4 এর সাথে 3 যোগ করলে এখানে 7। এবার এখানে দেখো x মাইনাস 3, এখানে 1টা বসে গেল। এবার আমরা আরো গুণন করব। প্রথমে এই 7 দিয়ে x মাইনাস 3 কে গুণ করব। তাহলে 7 দিয়ে x গুণ করলে 7x মাইনাস 3 সাতা 21, অর্থাৎ 3 7 যা 21 ইকুয়াল টু, এবার 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে y কে গুণ করলে y 1 যা y মাইনাস 4 1 যা 4। তাহলে এখানে গুণফলটা বসে গেল, অর্থাৎ আর গুণন করলাম আমরা। এবার পরের লাইনটা দেখো, এবার আমরা পক্ষান্তর করব। 7x মাইনাস 21, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে, আর এখানে মাইনাস ছিল প্লাস হয়ে আসছে, ইকুয়াল টু এখানে দুটোটা যখন এই পাশে চলে আসছে আর আছে এখানে 0, তাহলে পক্ষান্তর করে আমরা এটা পেলাম। এবার পরের লাইনটা দেখো, 7x বসলো, এরপরে মাইনাস ওয়াই বসলো, মাইনাস 21 থেকে 4 বিয়োগ করে দিলে মাইনাস 17 ইকুয়াল টু 0। অতএব আমাদের যে দুইটা বিন্দু ছিল 3,4 এবং 2,-3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা আমরা এখানে বের করেছি সেটা লিখেছি 7x মাইনাস ওয়াই মাইনাস 17 ইকুয়াল টু 0। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর একক কাজের সমাধানটা দেখে নেব। এবার 2 নম্বর একক কাজের সমাধানটা দেখে নাও। 2 নম্বর একক কাজের প্রশ্নে আছে যে একটা বিন্দু 0,0 এবং -7 -3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো, অর্থাৎ এই দুইটা বিন্দুর বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমরা জানি সরলরেখার সমীকরণ যে সূত্রটা আমরা পেয়েছি y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখানে আমরা তথ্যগুলো লিখেছি প্রিয় শিক্ষার্থীরা যে x1, হ্যাঁ x1 ইকুয়াল টু এই দুইটা বিন্দুর মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থীরা x1 হচ্ছে যেখানে 0 এবং x2 হচ্ছে যেখানে -7, অর্থাৎ দুইটা বিন্দুর ভুজ, একটা x1 আর একটা হচ্ছে যে x2। এবার দুইটা বিন্দুর কোটি দেখব। দুইটা বিন্দুর কোটি, প্রথম যে কোটি সেটা হচ্ছে যে 0 অর্থাৎ y1 সমান 0, আর দ্বিতীয় যে কোটি সেটা হচ্ছে -3 অর্থাৎ y2 ইকুয়াল টু -3। তাহলে দুইটা বিন্দুর ভুজ এবং দুইটা বিন্দুর কোটি আমরা লিখলাম। এবার এই যে এখানে মানগুলো লিখলাম সেই মানগুলো এখানে এবার বসিয়ে দেব, অর্থাৎ এই সমীকরণের মধ্যে বসাবো। y মাইনাস y1 এর মান 0 সেটা লিখলাম, এরপরে ডিভাইডেড বাই y1 এর মান 0 মাইনাস সাইনটা বসলো, y2 এর মান হচ্ছে যে -3, সেই -3টা এখানে বসলো ইকুয়াল টু x বসলো মাইনাস x1 এর মান 0 সেটা বসলো, এরপরে ডিভাইডেড বাই x1 এর মান 0 বসলো, মাইনাস সাইন বসলো, x2 এর মান -7 সেটা এখানে বসলো। এবার আমরা সমাধান করব। y থেকে 0 চলে গেলে আর থাকে y, এরপরে 0 মাইনাসে মাইনাসে +3 ইকুয়াল টু x থেকে 0 চলে গেলে x থাকে, এরপরে 0 প্লাস মাইনাসে মাইনাসে +7, এরপর লাইনটা দেখো এবার y ডিভাইডেড বাই 0 এর সাথে 3 যোগ করলে হয় 3 ইকুয়াল টু x ডিভাইডেড বাই 0 এর সাথে 7 যোগ করলে হয় 7। এবার আরো গুণন করব। প্রথমে 3 দিয়ে x গুণ করলে 3x ইকুয়াল টু, তাহলে যে 7 দিয়ে y গুণ করলে 7y। এবার আমরা পক্ষান্তর করে নেব, সুতরাং দিয়ে লিখলাম যে 3x 7y ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস 7y ছিল সেটা এই পাশে আসলে -7y হয়ে গেল, তাহলে 3x - 7y ইকুয়াল টু 0, অর্থাৎ ডান পাশে আর 0 রয়েছে। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেছি যে 3x - 7y ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার লিখতে পারি অতএব দুইটা বিন্দু যেগুলো ছিল 0,0 এবং -7, -3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা আমরা নির্ণয় করেছি 3x - 7y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। 144 পৃষ্ঠা, ঢালের মাধ্যমে সরল রেখার সমীকরণ। উপরের x1, y1 এবং x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে পাই, অর্থাৎ এই দুইটা বিন্দুর বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ সেটা হচ্ছে যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, যেটা আমরা কিছুক্ষণ আগে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একক কাজ এবং যে কিভাবে এই দুইটা বিন্দুর
বা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয় সেটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি, অর্থাৎ এই সমীকরণটা কিভাবে নির্ণয় করেছি আমরা সেটা শিখেছি। এবার আমরা কি করব, এখানে এখানে যে অংশটা আছে এবং এখানে যে অংশটা আছে এই দুটো অংশের মধ্যে ব্যস্তকরণ করে নেব, অর্থাৎ এটাকে আবার এখানে নিয়ে আসবো। হ্যাঁ, অর্থাৎ x মাইনাস এক্স ওয়ানটাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে y1 মাইনাস y2 যেটা ছিল সেটা এদিকে নিয়ে আসলাম। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই লাইন এই অংশটা ঠিক রাখা হয়েছে, অর্থাৎ y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 এটা ঠিক রাখা হয়েছে, ইকুয়াল টু এটার পরিবর্তে অর্থাৎ y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 পরিবর্তে আমরা m লিখেছি, অর্থাৎ এটার জন্য m লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর কিসের সূত্র? এটা হচ্ছে যে ঢালের সূত্র। কিসের সূত্র প্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে যে ঢাল নির্ণয়ের সরলরেখা, মানে দুটি বিন্দুর সরলরেখার বা বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র। সেজন্য এরা লিখে দিয়েছে, দেখো যে m ইকুয়াল টু, অর্থাৎ এটা y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 হলো যে দুটো বিন্দু x1 কমা y1 এবং x2 কমা y2 বিন্দুগামী সরলরেখার ঢাল, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে দুইটা বিন্দুর বিন্দুগামী সরলরেখার ঢালের যে সূত্র সেটা হচ্ছে কি, যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এবার পরের লাইনের মধ্যে আরো গুণন করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে উপরের অংশটা লেখা হয়েছে যে y মাইনাস y1 ইকুয়াল টু m দিয়ে, অর্থাৎ m হচ্ছে এটা লবে আছে, m এর নিচে একটা হর 1 আছে, এই m দিয়ে এটাকে গুণ করা হয়েছে, তাহলে m ইনটু x মাইনাস x1। আরো একটি কথা প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেমন আমরা যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ ঢাল নির্ণয় সূত্র, ঠিক একইভাবে এই পাশে কিন্তু যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই যে ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ ঢাল নির্ণয়ের সূত্রটা এখানে আছে, কিন্তু আমরা এখানে ঢাল নির্ণয়ের সূত্রটা এখানে নিচ্ছি না, কারণ যে এখানে থেকে আমরা সমীকরণ নির্ণয় করব। এখান থেকে আমরা কি করব? সমীকরণ নির্ণয় করব। এখানে দুইটা অজানা চলক আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে যে y। আর এখানে এই পাশে যে মানগুলো রয়েছে y1 মাইনাস y2 এখানে এবং নিচে x1 মাইনাস x2 এখানে কোনো অজানা চলক থাকবে না, অর্থাৎ এটার পরিবর্তে আমরা এখানে m লিখলাম, এখানে m হচ্ছে যে ঢাল, m হচ্ছে কি ঢাল। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, যে m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে কি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 1, অর্থাৎ এটা আমরা এখান থেকে যে m ঢাল বিশিষ্ট যে বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেই সমীকরণের সূত্রটা এখানে আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে একটা একক কাজ দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেই একক কাজটা আমরা করব। বলা হচ্ছে যে কি, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং বিন্দু 0 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা একক কাজের সমাধানটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি একক কাজের মধ্যে ঢাল দেওয়া আছে 3 এবং বিন্দুর যে স্থানাঙ্ক 0 এবং 1 দেওয়া আছে। এই তথ্যগুলোর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন একক কাজের সমাধানটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, যেটা কিছুক্ষণ আগে আমরা তোমাদেরকে নির্ণয় করে দেখিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। আর আমাদের যে একক কাজ দিয়েছে এই একক কাজের মধ্যে বিন্দুটা দেওয়া ছিল 0, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল 0 এবং 1। বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া ছিল? 0 এবং 1 দেওয়া ছিল, যেখানে x1 এর মান হচ্ছে 0 আর y1 এর মান হচ্ছে যে 1, আর ঢাল দেওয়া ছিল m এর মান সেটা হচ্ছে কত 3। তাহলে সেজন্য আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো এখানে লিখে নিলাম। এবার এই সমীকরণের মধ্যে এখানে তথ্যগুলোর মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে y মাইনাস y1 এর পরিবর্তে আমরা 1 বসালাম ইকুয়াল, এরপরে m এর পরিবর্তে 3 বসালাম, এরপরে x মাইনাস x1 এর পরিবর্তে 0 এখানে বসালাম, বা y মাইনাস 1
ইকুয়াল টু 3 দিয়ে x কে গুণ করলে 3x যা 3x মাইনাস 3 জিরো যা 0, অর্থাৎ 0 কে 3 দিয়ে গুণ করলে 0 হয়। এবার পরের লাইনটা দেখব, y মাইনাস 1 ইকুয়াল টু 3x থেকে 0 চলে গেলে আর থাকে 3x, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার পক্ষান্তর করব, এই লাইনের মধ্যে আমরা পক্ষান্তর করছি। 3x ডান পাশ থেকে বাম পাশে চলে আসছে, মাইনাস 3x হয়ে আসছে, এরপরে প্লাস ওয়াইটা বসলো এখানে, এরপরে মাইনাস 1 ইকুয়াল টু এখানে আর 0 রয়েছে তাই আমরা এখানে 0 বসালাম, অর্থাৎ এই পাশ থেকে যখন 3x এই পাশে চলে গেছে আর ডান পাশে 0 রয়েছে, আর কোনো কিছু নাই। এবার 3x থেকে দেখতে পাচ্ছি 3x এর সাথে কিন্তু মাইনাস আছে, সেই জন্য মাইনাস সাইনটা কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস সাইন কমন নিলে সেই মাইনাস সাইন দিয়ে প্রত্যেকটা পদকে গুণ হবে। 3x মাইনাসে প্লাস মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা পেলাম। এবার এখানে মাইনাস সাইনটা থাকতে পারবে না, মাইনাস সাইন উঠিয়ে দিতে হবে। মাইনাস সাইন উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করলাম, উভয়কে -1 দ্বারা গুণ করলাম, সেটা আমি সাইড নোটে লিখে দিয়েছি। তাহলে কি পেলাম, 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 পেলাম। তাহলে সুতরাং সরল রেখার সমীকরণ 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এরই মাধ্যমে আমরা 144 পৃষ্ঠার একক কাজটার সমাধান করে নিলাম। আশা করছি আজকের সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 144 পৃষ্ঠার দলগত কাজ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর একাদশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।